গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আজকে 15 তারিখ সোমবার, আর আজকে কিন্তু বাসন্তী পুজোর সপ্তমী। আজকে হচ্ছে ওর ছুটি, তো সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করব। আসলে বেশিরভাগ দিন দেখবে আমার ব্লগগুলো কিন্তু একটু দেরি করেই শুরু হয়, তবে ভেবেছি আজকে একদম আর্লি মর্নিং থেকে, মানে আমি ওঠার পর থেকে কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কদিন ধরেই এত প্রচণ্ড গরম পড়েছে, আর একটা ফোঁটা মেঘের দেখা নেই। এত গরমে না আর শরীরে কিছুই ভাল লাগছে না। সকালবেলা উঠে আমি আগে বাথরুমে জলটা তুলে নিই, কারণ এরপর রোদ বেড়ে গেলে এই সাইড দিয়ে না তখন আর জল তুলতে ইচ্ছা করে না। তবে আস্তে আস্তে এই রুটিনটা আমি চেঞ্জ করে ফেলবো, রাত্রিবেলা করে তুলে রাখবো, তাহলে এতটা কষ্ট হবে না। জলটা তুলে নেওয়ার পর সোজা চলে এসেছি রান্নাঘরে। এখন একটু আলু ভাজা করব, মানে আলু পেঁয়াজ ভাজা করব কালো জিরে দিয়ে। আমার না 5 ফোড়ন দিয়ে আলু ভাজাও বেশ ভাল লাগে, আবার কালো জিরে দিয়েও বেশ ভাল লাগে। আগে কালো জিরে রান্নাতে দিলে আর যদি সেটা মুখে পড়তো আমার এত প্রচণ্ড বিরক্ত লাগতো, আমি খুঁটে ফেলে দিতাম, বলতাম পোকা পড়েছে। কিন্তু এখন না বেশ ভালো লাগে। তোমাদের কোনটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে হচ্ছে সোমবার 15 তারিখ, বাচ্চা এখন 10:30টার কাছাকাছি। এদিকে আলু ভাজা চাপিয়েছি, তোমাদের তো দেখালামই। আর এদিকে এখন ব্রেকফাস্টের জন্য পাস্তা বানাবো। প্রচন্ড খিদে হয়ে গেছে, আর আজকে না আমাদের সারাদিন ভীষণ ব্যস্ততায় যাবে। ও বেসিক্যালি বুধবার করে ছুটি নেয়, কিন্তু আজকে কিছু কাজ আছে, সেই জন্য আজকের দিনটাই ছুটি নেওয়া হয়েছে। কালকে তো দেখলে মানির বাড়ি গেছিলাম, পুজো ছিল, সেই ব্লগটা তো তোমরা অলরেডি দেখেই ফেলেছো। না দেখে রাখলে চ্যানেলে গিয়ে চেক করে নিও, আমি ডেসক্রিপশনে লিঙ্কও দিয়ে দেবো। তো কেমন লেগেছে ব্লগটা কিন্তু অবশ্যই জানিও। আজকেও মানির বাড়ি পুজো আছে, আজকে সপ্তমী পুজো, তো দেখি যাওয়া হয় কিনা। তবে আজকে এদিকে ভীষণ ব্যস্ততা আছে, তাড়াতাড়ি করে এই ভাজাটা করবো, তারপর রেডিও হতে হবে। এদিকে আমার এখনো বিছানা তোলা অব্দি হয়নি। আজকে একটু বেরোতে হবে এই বেলাতেই। আর দেখো কেমন কাঠফাটা রোদ উঠেছে না, বিরক্ত লাগছে। বেরোনোর একটু মেঘলা মেঘলা ওয়েদার থাকতো সেদিনকের মতো, তাহলে বেশ ভালো হতো। কিছু করার নেই। আমি ব্লগে তোমাদেরকে বললাম সেদিনকের মতন একটু মেঘলা ওয়েদার থাকতো, কিন্তু সেই দিন বলতে তোমরা কোন দিন সেটা আশা করি বুঝতে পারবে না, আর সেটা আমি তোমাদের সাথে আর শেয়ারও করতে পারবো না। আসলে ব্লগটাই ডিলিট করে ফেলেছি এডিট করতে গিয়ে। সেদিনকে আমরা গেছিলাম কল্যাণীতে, বেশ সুন্দর ওয়েদার ছিল, কিন্তু পুরো ব্লগটাই ডিলিট করে ফেলেছি। যাই হোক, দেখলে ওদিকে আলু ভাজাটা হয়ে গেছে, আর একটুখানি আলু ভাজার মধ্যে আমি এখানে একটা ডিম ফাটিয়ে ডিমের ভুর্জি করে নেবো, আর সাথে পাস্তাটা ওদিকে বয়েল করতে দিয়ে দিয়েছি। আলু পেঁয়াজ ভাজা দিয়ে এভাবে আমার পাস্তাটা অতটা ভাল লাগে না, আমার একটু বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে ভাল লাগে। তবে ও বললো এভাবে করে দিতে ডিম দিয়ে, তাই জন্য এরকমভাবেই করে দিলাম। আর দেখতে আর খেতে দুটোই কিন্তু বেশ ভালো হয়েছিল। ব্রেকফাস্ট করার টাইমটা না আমার আর শেয়ার করার কথা মনে নেই, কিছু ইম্পর্টেন্ট কথা শেয়ার করছিলাম, তার সঙ্গে মাও ফোন করেছিল, সব মিলিয়ে আমার আর ক্যাপচার করা হয়নি। তারপরে সোজা চলে এসেছি, বিছানাটা গুছিয়ে নিয়েছি, ততক্ষণ অবধি আমি কথাই বলছিলাম। তারপরে ক্যামেরাটা আবার অন করলাম, খাটটা ঝাঁট দিয়ে এখন ঘরটা ঝাঁট দিয়ে নেবো। যেই দিন করে ওর ছুটি থাকে সেই দিন আমার এরকম বিছানা তুলতে লেট হয়ে যায়, কারণ ও প্রায় 10টা অবধি ঘুমোয়। তো তারপর বিছানা ছাড়ে, ওদিকে আমার রান্নাঘরে যদি দেরি করে রান্না করতে যাই তাহলে আরও বেশি গরম লাগবে, সেই জন্য আমি ওদিকটার কাজ শুরু করে দিই, তারপরে এসে বিছানা তুলি। সেটা অনেক বেশি সুবিধা হয়, কারণ গরমের মধ্যে না একদমই ভালো লাগে না। আর এই এলো গরমের কাল, ঝালাপালা বাইরে রোদ, আমার একদম বাজে লাগে। গরমকাল কাদের পছন্দ হয় আমার জানা নেই, তবে আমার একদম অপছন্দের কাল। শুধু গরমকালের মধ্যে আমার তরমুজ, এই দুটোই আমার ভালো লাগে। বাদ বাকি তো শীতকাল, বর্ষাকাল, মেঘ করে থাকুক, বৃষ্টি হোক, আমার ভীষণ পছন্দ। এই বাড়িতে তো তাও টাইম কল আছে বলে অতটা অসুবিধা হয় না, কিন্তু গরমকালে প্রত্যেকবার আমি দেখেছি আমার বাপের বাড়িতে বাবা মার ভীষণ প্রবলেম হয়, সেই রাস্তা থেকে জল টেনে টেনে আনতে হয়, কারণ আমাদের 5 পাইপের কল, আর 3 পাইপের কলে এখন জল উঠতে চায় না। 5 পাইপের কল তো মানে চিন্তারই বাইরে। তো আমাদের না জল একদম উঠতে চায় না, খাওয়ার জল থেকে স্নানের জল, মানে একটা বাড়িতে ডেলি যা জল লাগে, স্নান বলো আরও সমস্ত কিছু, সেই সব জল রাস্তার মাথা থেকে আমাদের টেনে টেনে ও বাড়িতে নিয়ে আসতে হয়। কালকেই মা বলছিল যে হাত পুরো ব্যথা হয়ে যাচ্ছে অত জল টেনে আনতে। জামা কাপড় কাচার কি অসুবিধা, রাস্তার কলে নিয়ে গিয়ে কাচতে গেলে পাড়ার লোক অবজেকশন দেয় যে হ্যাঁ এই কলটার জল খাওয়ার জন্য, এই কলের জলে কেন রাস্তায় এখন বসে জামা কাপড় কাচা হবে না। তো এই নিয়ে না প্রচণ্ডই অসুবিধা হয় ওদের। এবার দেখি ওই সরকার থেকে যে কল দিচ্ছে সেই কল আবার আমাদের গলিতে আসছে না, নানান রকম অসুবিধা জানো না। যাই হোক, ওদিকে ঘরটার মোছা কমপ্লিট, এরপর রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর মা তো স্কুলে গেছিলো, মাকে স্কুল থেকে নিয়ে নিয়েছি, 3জন মিলে এখন যাচ্ছি, কিছু ডকুমেন্টসের কাজ আছে। তবে ওখানে যাওয়ার পর আমি কিছুই শেয়ার করিনি, কারণ সব জায়গার সব কিছু দেখবে দেখানোর মতন হয় না, কিছু জিনিস পার্সোনালও থাকে। তো সেই আর কি, কাজ করে আমরা আবার এই অটোটায় করেই চলে এসেছি। বেশিক্ষণ লাগেও নি, 1 ঘন্টার মধ্যে গেছি আর এসেছি।
বাড়ি এসে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, কিন্তু এখনো ড্রেস চেঞ্জ করিনি। একবারে স্নান করব বেলা করে, রান্নাটা আগে করিনি। আসার সময় আসলে কিছুটা চিকেন কিনে নিয়ে এসেছি, সেই জন্য এখানে আমি আলু পেঁয়াজ টমেটো কাটতে বসেছি। আর এই পাশটায় রিন্টু শুয়েছিল, তো ও আমার সাথে শুয়ে শুয়ে কথা বলছিল। তারপর দেখছে যে না অনেকটা বেলা হয়ে যাচ্ছে, সেই জন্য নিজেই বললো দে আমি কিছু হেল্প করে দিই। তো ওকে আমি বললাম যে তুই পেঁয়াজ টমেটো এগুলো একটু আমাকে ঘষে দে, মানে ওই কাটারিতে ঘষে দিতে বললাম। আমাদের মিক্সি আছে, কিন্তু বিশ্বাস করো ওই বার করে সেট করো আবার ব্যবহার করো, আমার না একদম ভাল লাগে না। মানে জিনিস থাকতেও আমি জিনিস ব্যবহার করি না। তো ওইগুলো হেল্প করে দিল। তারপর এদিকে আমি চলে এসেছি, এখন চিকেনের মশলাটা কষাচ্ছি। আর আজকে আমাদের একদমই কাঁচা লঙ্কা নেই, মানে কাঁচা লঙ্কাগুলো গরমে শুকিয়ে একসার অবস্থা, তাই জন্য আজকে শুকনো লঙ্কা দিয়ে এই প্রথম এরকম পুরো রান্নাটা আমি করেছি। বাচ্চা 2:10 দেখলেই তো গেলাম তাড়াহুড়ো করে, আবার এসে সেই রান্নাঘরে তোমাদের সাথে কথা বলছে। আসার সময় আসলে কিছুটা চিকেন নিয়ে আসা হয়েছে, তো সেই চিকেনটা এখন করছি। বাচ্চা 2:10, মা এখনো স্কুল থেকে আসেনি, মাও গেছিল আমাদের সাথে। মা আবার ওদিক থেকে নেমে গেছে স্কুলে, একটু দরকারেই গেছিলাম, যাই হোক সবই তো আর বলা যায় না। তো ওই জন্য মা ওখান থেকে গেছিল, আবার ওদিকে নেমে গেছে। ও গেল স্নান করতে, মা স্নানের জল তুলে রেখেছি, রান্নাটা করবো তারপরে যাবো। চিকেন এদিকে কষতে দিয়ে দিয়েছি, এদিকে আলুটাও সেদ্ধ হচ্ছে। প্রত্যেক দিনই চিকেনটা আমার মোটামুটি ভালোই হয়, তবে আজকে চিকেনটা না অসম্ভব সুন্দর হয়েছিল খেতে, রিন্টুরও খুব ভালো লেগেছে। তো দুপুরবেলা লাঞ্চ কমপ্লিট করে আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম। আমার ফোনে একদম চার্জ ছিল না, তো চার্জে দিয়ে সন্ধ্যেবেলা এখন ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি। অনেক দিন বাদে এরকমভাবে আবার ঘুরতে বেরোবো, আসলে একটা জায়গায় যাওয়ার প্ল্যান হয়েছে, তো বেরিয়ে নিই, তারপর তোমাদের সাথে সবটা শেয়ার করব। আমার সপ্তাহে একটা দিন করে ঘুরতে টুরতে যাওয়া হয়, কিন্তু বিশ্বাস করো আজকে না আমার বেরোতেই ইচ্ছা করছে না। এত গরম, কোথাও যেতে হবে মানে সাজগোজ করতে হবে, একটা ড্রেস চেঞ্জ করে অন্য ড্রেস পরতে হবে, এটা ভেবে আমার আর ইচ্ছেই করছে না। তাই জন্য ওয়ান পিসটা পরে নিয়েছি, এটা একদম নাইটিরই ছোট ভাই বলতে পারো, একদম পুরো নাইটির মতন, ভীষণ কমফোর্টেবল। তো এইগুলোই পরে নিয়েছি, তার সাথে একটু হালকা করে লিপস্টিক কাজল লাইনার অ্যাপ্লাই করে বেরিয়ে পড়েছি। কাঁচরাপাড়ায় এসে আগেই লস্যি খেয়েছি। কাঁচরাপাড়া স্টেশনের ঠিক বাইরেই এই লস্যিটা বিক্রি হয়, এত সুন্দর করে বানায়। আমি আসলে এর আগের দিনকে শর্টসে কয়েকটা লস্যির ভিডিও দেখেছি, তো দেখার পর থেকেই ভীষণ ক্রেভিং হচ্ছিল। তো আজকে এসে ওই জন্য আগে লস্যি খেয়েছি, ও খেয়েছে, ওর ঠান্ডা লেগে আছে, বললাম খাস না, তাও খেয়েছে, কারণ খুব একটা বরফ দেওয়া ছিল না। যাই হোক, এখান থেকে আবার অটো চেঞ্জ করে নিচ্ছি, যাবো একটু বাগমোড়ের দিকে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like গুড ইভিনিং। সন্ধ্যা থেকে তোমাদের সাথে কোনো কথা শেয়ার করা হয়নি। আমার না আসলে ব্লগটা আজকে ভীষণ খাপছাড়া হয়েছে। দেখবে কোনো দিন খুব সুন্দর গুছিয়ে ব্লগ হয়, আবার কোনো দিন এরকম একটু খাপছাড়া হয়ে যায়। তো প্লিজ আজকের দিনটা অ্যাডজাস্ট করে নাও। আসলে আজকে সারাটা দিন ভীষণ ব্যস্ততায় গেছে। বাই দ্য ওয়ে, এখন বলি কোথায় যাচ্ছি। আমরা এর আগে মানে বিয়ের প্রথম দুবার মতন গেছিলাম ফুচকা পাড়ায়, তো আজকে ওখানেই যাচ্ছি। আজকে দুপুরবেলাতে আমাকে বলছিলাম যে আজকে বিকালে যেখানেই যাই আমি ফুচকা খাবো, তো বলছে ঠিক আছে চল তাহলে ফুচকা পাড়াতেই যাই। তো ওখানেই যাওয়ার প্ল্যান হয়েছে, ওখানেই যাচ্ছি। তো চলো দেখতে থাকো। ওখানে এর আগে তো দুবার গেছি, সেটা আগের চ্যানেলে শেয়ার করেছিলাম। এই চ্যানেলে ফার্স্ট আমি এই জায়গাটা ভিজিট করবো। we rise like tall buildings as the chemicals they take us higher. কাঁচরাপাড়া স্টেশনে নামার পর অটোয় করে আর্ধেক রাস্তায় এসেছিলাম, তারপর সেখান থেকে তো দেখলে আবার টোটো করে নিয়েছি, টোটো করে চলে এসেছি ফুচকা পাড়ায়। আর এই জায়গাটায় দুই সাইডে প্রত্যেকটা বাড়িতে কিন্তু ফুচকা বসে, তবে আজকে না অনেক কটা দোকান বন্ধ ছিল। ফুচকা পাড়ার ভিডিও কিন্তু একটা টাইমে ইউটিউবে খুব ভাইরাল ছিল, তবে এখানে জানো তো 10 টাকায় 10টা ফুচকা দেয়। আজকালকার দিনে 10 টাকায় 10টা ফুচকা ভাবা যায়। আবার এখান থেকে কিন্তু তোমরা ফোন নাম্বার নিয়ে বিয়ে বাড়িতেও অর্ডার দিতে পারো। তো ফুচকা পাড়ার ওই গলিটা ক্রস করে তারপরে এইদিকে একটা মন্দির আছে, তো এই মন্দিরটা না নতুন ওপেন হয়েছে। মানে এই সাইডে যে মন্দিরটা দেখছো, এই মন্দিরটা আগাগোড়াই ছিল, তবে এই যে এই দিকে মানে আমার বাঁ হাতে এই মন্দিরটা নতুন হয়েছে। তো এখানটাতে আমরা এর আগের বার যখন এসেছি তখন এটা তৈরি হচ্ছিল, এবার এসে ঠাকুর দর্শন করলাম। মন্দিরের ভেতরে আমরা ঢুকিনি, বাইরে থেকেই ঠাকুর দর্শন করে এখানে গঙ্গার পাড়ে আসলাম। তোমরা কতটা বুঝতে পারছো ক্যামেরায় জানি না, কারণ কোনো আলো নেই তো পুরো অন্ধকার, তবে বেশ সুন্দর জলে ঢেউ দিচ্ছিল আর তার সাথে ঠান্ডা হাওয়া দিচ্ছিল। মন্দিরটাও বেশ সুন্দর লাগলো এই জায়গাটা। ওখানটাতে একটুক্ষণ দাঁড়ানোর পর চলে এলাম ফুচকা খেতে, যেটার জন্য মেন এখানে আসা।
প্রথমে ভেবেছিলাম জল ফুচকা খাবো আর তারপর দই ফুচকা খাবো, কিন্তু ও বললো না আগে দই লস্যি খেয়েছি তো অ্যাসিড হয়ে যাবে, সেই জন্য শুধু জল ফুচকাই খেলাম। খেয়ে দিয়ে ওখান থেকে বাড়ি চলে আসলাম। আর আসার সময়তে আমরা রাস্তা থেকে এখানে এখন বিরিয়ানি কিনে নেবো, কারণ বাড়িতে গিয়ে বিরিয়ানি অর্ডার দিলে না অনেকটা ডেলিভারি চার্জ পড়ে যায়। তো বোম্বে বিরিয়ানি থেকে বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম। এটার মেন ব্রাঞ্চ নৈহাটিতে, কাঁচরাপাড়া এটার একটা ব্রাঞ্চ খুলেছে আবার। বিরিয়ানিটা খেতে বেশ সুন্দর ছিল, আর ওখানে বসে খেলে নাকি আনলিমিটেড বিরিয়ানি দিত, রিন্টু বলছিল। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।